এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা, তো হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামই তো এটা আমার, কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো, ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতর। বলছে যে যাও, প্রথমে গোসল করো। এইভাবে গোসল করতে হবে। এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বইলা দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম, পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো, নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও। কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে। পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। রব্বে কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আইনা, এটার নামই গাস্ত। আইনা দোয়া করেন, আল্লাহ এতদিন যায়া বুঝাইছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, দিলে দে, না দিলে না দে, তোর ইচ্ছা। সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন, আইনা আইনা এই কথা আল্লাহকে বলেন। রাগ হয় না তাবলিগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত। যদিও একটা কথা মিডিয়ায় বইলা ফেলতেছি, বর্তমান তাবলিগের জমানায়, বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম। এই জন্য আজকে খুইলা বলতেছি, খুইলা গাস্ত করেন, সাপ্তাহিক গাস্ত কোনো দিন মহল্লা বা আনেন নিজেদের বয়ান শুনানোর জন্য, নিজেরা তাশকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য। মসজিদে ঢুকায়া দিয়া একদিনও দোয়া করেন নাই, মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান, না করব কিছু, আমরা পরিবেশে ঢুকায়া দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন কাস্তের পরে কোনো ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন বৈশা? একজন হাত উঠায় বলেন করছেন কোনোদিন? আল্লাহওয়ালারা শিখায়া গেছে। মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস, তোর কাম জানে, হেদায়েত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? 4টা, ঠিক না? হ্যাঁ,
কি 4টা হইল। এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে 3 দিন থাইকা মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও, 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়েত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝায়া দেওয়া, চলায়া দেওয়া আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আলাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই 3টা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন, এই মহল্লার যারা আছি, মাধবদীর যারা আছি, এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাধবদীর তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাধবদীকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়, যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে। বিপদ আসলে কি আমরা বেঁচে যাব? না, আপনি বেঁচে যাবেন। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল। আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। আমি জাকার্তা পড়ছি, 350 কিলোমিটার আমি এই 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল। একটা বাড়িও ভালো পাই নাই। কিন্তু 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই, একটা মসজিদও কিছু হয় নাই। চলেন আরেকটা উদাহরণ দিই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10-এ হবে। তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর ধসে গেছিল। আরে তুর্কিতে না, ইটালিতে একটা শহর ধসে গেছিল। ওই শহরে আমি গেছিলাম। ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরা শহর ধসে গেছে, কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় না। আপনারা যদি শুরু করেন, তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে। বিপদ আসলে কি করবে? বাঁচায় দিবে। আমি এতটুক আপনাদেরকে বলবো, আমি 3 চিল্লা বলবো না, আমি এটা অভ্যস্ত না। আমি এতটুকু অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে 3টা দায়িত্ব বোঝেন, যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। হইতে পারে, কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি, ফরজ দায়িত্ব,
সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আজকের এই মজমা যদি এই কথা, আমার কথা যদি বুঝা থাকে, আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, আমার মাদকদিকে না বাঁচাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে নেয়, আর নিজে যেটা বুঝলো এটা মাদকদির প্রত্যেক মানুষকে বুঝাইল যে ভাই এতটুক কিন্তু আমাদের দায়িত্ব, ফরজ করতেই হবে। আর যদি সবাই বুঝা নিল, আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো, ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, মাদকদিকে বাঁচানোর, পরিবেশকে বাঁচানোর শুরু করলো, তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জায়গা হিসাবে মদিনা মুনাব্বরা, মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম। তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাদকদি, জায়গা হিসাবে, আর মানুষ হিসাবে মডেল হবে মাদকদির মানুষগুলা। কি এটা কি কঠিন? এটার জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে? কিচ্ছু না, বাড়িও ছাড়তে হবে না, ঘরও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়তে হবে না, বাণিজ্যও ছাড়তে হবে না। প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বসে যদি এই দায়িত্ব নেয়, আর হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করে, হক্কানি একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, এমবিবিএস ডাক্তার হইতে কয় বছর লাগে? 8 বছর। তো পুরান কথা বলতেছে, ওটা পুরান। আগে 4 বছর ছিল, ইন্টার্নি 1 বছর ছিল, এখন ইন্টার্নি 2 বছর। আমার মনে হয় কি ছেলেরা কি কয়, যুবকরা কি কয় জানাজোনা নাই। বর্তমানে এমবিবিএস ডাক্তার হইলে কয় বছর লাগে? না বেটা, উত্তর ঠিক না। কি নাই কলেজে পড়োই না কেউ? হ্যাঁ, এমবিবিএস শুধু ডাক্তারিটা পড়তে। আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে। কত? কি 6 থেকে 7 বছর, 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এইখান থেকে যাইয়া ফোন করে জিজ্ঞে এলো মনে 7 বছর লাগে, 7 বছর। আচ্ছা কোন তো পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে? কয় মাস? এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায়া 1 বছর করছে। কত? ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে কয় বছর? পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে 7 বছর, 6 থেকে 7 বছর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাকে মতো 8 বছর, 10 বছর, 12 বছর, 18 বছর লাগাইতে পারবো না। 18 বছর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না। মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বলে দেন,
যেন আমিও বাঁচতে পারি, গলালাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম মিলা, সাহাবা ওলামায়ে কেরাম মিলা, ওলামায়ে কেরামের সত্যায়িত করার দ্বারা 5 কাম ওলামায়ে কেরাম দিছেন। 5 কাম, 5 কাম যদি আপনি করতে পারেন তাইলে আশা করি আপনিও বেঁচে যাবেন, গড়ালারও বেঁচে যাবে, এলাকাওয়ালারাও বেঁচে যাবে। কয় কাম? কয় কাম? কয় কাম? কয় কাম? 5 কাম। যদি 5 কাম করতে পারে, কি কঠিন? হ্যাঁ, সহজ। 5 কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া, তাইলে হয়ে যাবে। তিনোটা হয়ে যাবে, তিনোটা হয়ে যাবে। তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে, তিনো দায়িত্ব আদায় হয়ে যাবে। 5 কাম যদি করতে পারেন। ডেলি মসজিদে বসে ভাবেন, 2 মিনিট সবাই বসে ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে, কে আসে না। এটার নাম মশওয়ারা। ভাবেন, যারা আসে না ওদের লিস্টি করেন। তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের হাতে পায় ধরে। কয় কাম হয়ে গেল? কয় কাম? 2 কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান, আর ঘরে যাইও ফাজাইলি তালিম কইরা সবার হাতে পায়ে দইরা তৈয়ার করেন, দিনদার বানান। কয় কাম হয়ে গেল? কয়টা হইলো? কয়টা হইলো? 3টা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন কইরা, একদিন নির্দিষ্ট কইরা সবাইকে হাতে পায়ে দইরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে রাইকা হাতে পায়ে ধরতেন। আজকে নিজে বাঁচলেও ঘর বাইচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাইচা নাই। যদি পরিবেশ বাইচা থাকতো তাহলে বললাম না মুসলমানের এই দুরবস্থা হতো। ওইখানে তো রক্ত জোরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। এইখানে তো 38,000-এর রক্ত ঝরে গেছে। শুধু এক জায়গায়, কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকে আমার কথা বুঝেন, বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান, আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দি সামলাও। মাগরিবের ওয়াক্ত হইলো, আজান হইলো, পুরো মাদক দি যেন থাইমা গেল। সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে। দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে। আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছ? 3 রাকাত পড়া সালাম ফিদাইতে দেরি, 7 বার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লইতে দেরি হবে না, এই জন্য দাঁড়ায় গেছি। মাধবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায়, হাইওয়ে মানুষ দাঁড়ায় যায়। এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায়? হাইওয়ে জামাত হইতেছে। মাধবদী সামলান, নরসিংদীওয়ালা নরসিংদী সামলান। প্রত্যেক থানাওয়ালা, ইউনিয়নওয়ালা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায়া যাবে। আর নাইলে যেইভাবে মেহনত কইরা আসতেছি, মায় কইছে বানতে দান, বানতে আসি উদা দান। চিনেন? গ্রাম্য শব্দ বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝছেন? মায় বলছে আগে ডেকি ছিল না,
দান বানতে দান বানতে আছে কি উদা ধান চিনেন, এখনো শুকায় নাই, তো ওইটা বানলে কি চাউল হইব কি হ্যাঁ? চিরা কয়ভাবে খাওয়ান যায়? শুধু একভাবে, কি ভিজায়া খাওয়ান যায়, ঠিক না? নাইলে শুকনা খাইবেন আর পানি খাইবেন, এই তো ওই একই কথা, ঠিক না? আর চাউল 100 ভাবে খাওয়া যায়। কি 100 ভাবে চাউল খাওয়া যায় না? 100 প্রকারের চাউল খাওয়া যায়। কি দরকার হলে জাউ রান্ধেন, দরকার হলে খিচুড়ি রান্ধেন, দরকার হলে পোলাও রান্ধেন, দরকার হলে কাচ্চি রান্ধেন, দরকার হলে ভাত রান্ধেন, দরকার হলে ফিন্নি রান্ধেন, কি আরো তো কত আইটেম আছে, ঠিক না? দরকার হলে পাউডার বানান, রুটি বানান, দরকার হলে পিঠা বানান, ঠিক না? আর কথা শুনামো আপনাকে। এখন তাবলিগ করতেছি এইভাবে, করতে কইছে তাবলিগ করতেছি ওদাদানের মতো। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি, সামলান মাধবদী ওয়ালারা, মাধবদী সামলান, পারবেন? হ্যাঁ, এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন? পাক্কা না মনের থিকা না? দেখেন তাবলিগালারা কিন্তু নিয়ত একটা শিখায় দিছে, ঠিক না? নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলিগালারা বাড়াইছে। হ্যাঁ, দেখবেন খাতা একটা খারায় গেছে, আর নিয়ত লেখাইতে 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 এই মসজিদও পাওয়া যাবে, জমা করলে মনে হয় 1 ট্রাক হয়ে যেত এই পর্যন্ত খাতা, ঠিক না? হ্যাঁ, আমি নিয়ত ফিয়ত চাই না, অঙ্গীকার করেন, ওয়াদা করেন যে আমি করব। আমি তো আপনাদেরকে দূরে নিয়ে যেতেছি না, দূর দূর নিয়ে যেতেছি না, আমি বলতেছি মাধবদী আলারা মাধবদী সামলাক, এই ইউনিয়ন আলারা ইউনিয়ন সামলাক, ইউনিয়নের পরিবেশকে বাঁচায় দেখ জাহান্নাম থেকে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেশি কিছু লাগবে না, একজনকে বাঁচায় দেন, আপনার জান্নাত বনা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। করবেন? পাক্কা তো? সত্য? কে কে করবেন? মনের থিকা তো না? খালি কাগজে লেখানের মতো? 1 হাতে না 2 হাতে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد আয় আল্লাহ আয় আল্লাহ এই মজমা আপনি নিয়ে আসছেন আর কেউ নিয়ে আসে নাই আল্লাহ বেশি কিছু চাবো না এই মজমাকে কবুল করেন বাস আয়োজনকে কবুল করেন মাদবদিওয়ালাদেরকে কবুল করেন যে 3 কথা বললাম এই 3 কথার জন্য কবুল করেন আল্লাহ এদের দ্বারা আপনি মাধবদীকে সামলায় আনেন আল্লাহ এদের দ্বারা মাধবদীকে মডেল বানায় দেন সারা দুনিয়ার কত মাটিকেই তো মডেল বানাইলেন কত এলাকাকেই মডেল বানাইলেন আল্লাহ এই মাধবদীকে এই দিক দিয়ে মডেল বানায় দেন একদিক দিয়ে তো মাধবদী মডেল আছেই দুনিয়ার দিক দিয়ে তো বাংলাদেশে সারা দুনিয়ায় পরিচিত মাধবদী আর আল্লাহ এই দিনের দিক দিয়ে আপনি মডেল বানায় দেন আল্লাহ আজকে খালি ফেরত দিয়েন না এর উসিলায় আল্লাহ মাধবদীর মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন এইখানে যারা উপস্থিত এদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাফ করে দেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আয় আল্লাহ হাজিদেরকে সহিভাবে হজ করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন